অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলসা চলতেছে। আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে? আমি যদি এখন মেশিন লাগাই, প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে পাবো। কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব কিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে। এটা কি করতে চাই? কথা কই না কেন, কইতে চাই? আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? খুব সহজ একটা বুদ্ধি আছে। আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহ এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলোচ্ছ্বাসকে কন্ট্রোল করতে পারেন, এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন। যে কি বলেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে? আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে যে তৈরি করলাম, এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, আশেপাশে কেউ নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ তো আর ডাইরেক্ট আসি কবে না যে কি লাগবে বান্দা। আল্লাহ একটা অটোমেটেড একটা মাস্টার চাবি দিয়ে দিছে। ওই চাবিটা এত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপনি একবার চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি। যে ভাই কি বলতেছেন? হ্যাঁ, মাথার মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, চাবিটা এবার খুলবো, খুব সহজ। আচ্ছা, একটা জীবিত লোক, একটা লোক জীবিত, সে মেডিকেলের বেডের মধ্যে আছে, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কিন্তু তার একটা জিনিস চলমান আছে, সেটার নাম কি? কি নাম? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চলতেছে না? এরকম কোনো লোক আছে নাকি যে ভাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, লোকটা জীবিত আছে নাকি? কেউ আছে? হ্যাঁ, এরকম কেউ আছে? নোবডি। তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই? এই শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল, এইটা আল্লাহ আমাদের হাতে দিয়েছে। একটু করি তো আমরা, বুক ভরে শ্বাস নেই, ব্রেনটা রিল্যাক্সড হয়। বুঝতে পারতেছেন? ব্রেনটা কি হয়? রিল্যাক্সড। ব্রেনটা এখন জলোচ্ছ্বাসটা ঠান্ডা হইল। এই যে এখন যেই কথাটাগুলো শুনবেন, একটু আগে যেটা যতটুকু রিজার্ভ হইতো তার চাইতে এখন ভালো হবে। বলতেছেন সত্যি? হ্যাঁ। অনেকের আছে না ঘুম আসে না? ঘুম আসে না অনেকের, খুব মেজাজটা গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না। কেউ একটা খারাপ কথা বলছে, মনটা একটু কষ্ট পাইলো। কেউ একটা জিনিস নিয়ে অপমান করছে, মনটা একটু কষ্ট হইলো। কোনো একটা জিনিস নিয়ে মনটা খারাপ, ঘুম ধরে না, একে দুশ্চিন্তা বারবার আসতেছে। যত রকমের নেগেটিভ জিনিস আছে, যত রকমের, সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন। সেটা কি? বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। আপনার সার্কাসের হাতিকে চিনেন তো? হাতি, সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায়, কিন্তু সার্কাসের হাতি আছে না, হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায়, এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল, বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে, ওইখানে বনের মধ্যে থেকে ধরে রাখছে, ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে, ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে, খালি ছুটাছুটি করে, কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, ওই হাতি যখন দৌড়াইতে চায়, শিকলের টান পড়ে, পায়ের মধ্যে শিকলের টান লেগে পায়ের মধ্য থেকে রক্তক্ষরণ হয়। এরকম করে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করার পরে সে চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, আমার ক্ষমতা নাই যে আমি এই শিকল বাইরে হইতে পারবো। সে মনে করে এটা তার উপর থেকে স্রষ্টার বোধহয় কোনো একেবারে ফিক্সড ডিপোজিটের মতো, যে এটা তার প্রতি একেবারে নির্ধারিত হয়ে গেছে, সেইখান থেকে বেরোইতে পারবে না। এই জন্য সার্কাসে অনেক সময় আগুন লাগে। সার্কাসের মধ্যে, সার্কাসে যখন আগুন লাগে, একটা গোটাল বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু হাতিগুলো খেলা দেখায়। আগুনে যখন চতুর্দিকের সব জায়গা পুড়ে যাচ্ছে, সার্কাসের সেই হাতিগুলো যে প্রচণ্ড শক্তিশালী, সে যদি চাইতো গোটাল প্যান্ডেল সে যে উপরায় নিয়ে সামনে চলে যাইতে পারতো, কিন্তু মাথার মধ্যে যে ছোট্টবেলায় ঢুকছে, যে শিকলে টান পড়লে ঠ্যাঙের মধ্যে এমন প্রেশার হয়, রক্তক্ষরণ হয়, ওই ভয় যে মাথার মধ্যে ঢুকছে, সেই ভয়ের কারণে প্যান্ডেলের মধ্যে থাকা ওই হাতি দেখা যায় আগুন তাকে গ্রাস করতেছে, তারপরে সে আরো আস্তে আস্তে ভিতরে যায় এবং শেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের যারা লোক তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন হাতির এই মনস্তত্ত্ব তাদের জন্য কত ভয়ঙ্কর।
আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে এরকম একটা মানসিক দুশ্চিন্তা, একটা মানসিক বাধা আছে। সেই বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন কোনো বিষয় নিয়ে শুকরিয়া আদায় করে তখন সেই জিনিসটা তার বেশি পরিমাণ ভালো হইতে থাকে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেই রকম কন্ডিশনে আপনি বেঁচে থাকেন সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। যারা নামাজ পড়েন শুরু করেন কি দিয়া বলেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বাড়ায় দিবে। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাকে আপনি এরোপ্লেন নিয়ে আসছেন, বই নিয়ে আসছেন, একটা বাচ্চা দেখে রাখি দিল, আর একটা বাচ্চা কিছু বাবা এত ভালো, মা এত ভালো, এত সুন্দর, আপনি এরপরে কাজ জন্য বেশি আনবেন বলেন তো? এই বলেন না কেন? যে পরের বাচ্চাটা বলতেছে বাবা এত সুন্দর জিনিস আসছো, আপনি চিন্তা করেন মা রান্না করতেছে, একটা বাচ্চা এসে বলতেছে মা এত টেস্ট হয়েছে, মা কি ওই বাচ্চাটাকে আরেকটু দিবে না? আপনি দাওয়াত বাড়িতে গেছেন, একটা খাবার খুব টেস্ট, আমি এটা করতাম, বলতাম ভাই কে রান্না করছে, কেন ভাই খারাপ হয়েছে নাকি? আমি বললাম কে রান্না করছে নিয়ে আসেন, অসাধারণ, কসাই নিয়ে আসো। ছোটোবেলায় মানে যখন আমি মেডিকেলে পড়তাম তখনকার কথা বলছি। তার মানে এটা স্বাভাবিক যে কেউ যদি একটা জিনিসের শুকরিয়া আদায় করে সেটা বেড়ে যায়। শুকরিয়া আদায় করলে মানুষ বাড়ায় দেয়, এবং এই বৈশিষ্ট্যটা সব ক্ষেত্রে আছে, এবং আল্লাহ শুরুই করছে এটা দিয়ে, শুকরিয়া আদায় করতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার কি? আপনার রুটিনটা হবে নামাজের সাথে। যে ভাই এটা কেমন কথা? আচ্ছা ইসলামী ক্যালেন্ডার অনুসারে সন্ধ্যার পরে দিন শুরু হয় না সকালের পরে দিন শুরু? হ্যাঁ, সন্ধ্যার পরে। তারাবির নামাজ যে পড়ি সন্ধ্যার পরে, আহলান সাহলান, চাঁদ দেখলাম, তারাবিতে দাঁড়ায় গেলাম। আমাদের সবচেয়ে বড় সমস্যা, শয়তান ঢুকছে এই জায়গা থেকে, ও কয় সকালে শুরু করবো, প্রত্যেকে কয় কি যে আগামীকাল সকালে উঠবো। রাত 2টার সময় সে ডায়েরি লিখতেছে, রাত 2টার সময়, যে আগামীকাল সকালে সে 5টার সময় উঠবে। শয়তান কাছে হ্যাঁ উঠবি, তুই একটু ঘুমা, তারপরে ব্যবস্থা করতেছে। 2টার সময় সে রাতে ঘুমাচ্ছে অলরেডি। এটা তো নতুন দিন শুরু হয়ে গেছে, আপনাকে মাগরিবের পরে রুটিন করবেন। এই শোনেন, যে কোনো রুটিন করবেন কখন? মাগরিবের পরে। মাগরিব থেকে রুটিন শুরু। তাহলে আপনি জানেন যে মাগরিব থেকে এসে 9টা-10টার মধ্যে আমি ঘুমাই গেলাম, তারপরে আমি 6-7 ঘন্টা ঘুমাইলাম, ভোরে উঠলাম। ওই সময় ব্রেইনে, ওই যে ভোরে যখনই উঠবেন ওই সময় শয়তান চাবি থেকে দূরে চলে যায়। আপনি পড়ছেন না? প্রথম আসমানে আল্লাহ চলে আসে, চাবি ওপেন। ওই সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জীবন তুমি পরিবর্তন করো, আল্লাহ আমার তুমি মেধা শক্তি বাড়াও, আল্লাহ আমাকে তুমি ব্যবসায় বরকত দাও, যেই কাজটা করবেন আল্লাহর কাছে চাবেন, শয়তান তো ওই সময় নাই। কারণ শয়তান হচ্ছে ওই সময় থাকেন। শয়তান কোন সময় থাকেন বলতেছি, ওই সময় আপনি নামাজ পড়লেন, চাবি খুললেন, খোলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন, আপনি তখন দরজার সামনে নাই, দরজার পিছনে চলে গেছেন। দরজার পিছনে যখন যাবেন, যা কিছু বলবেন 5 থেকে 10% হবে না, 95 থেকে 90%, 99%, কত পার্সেন্ট হবে? 95 থেকে 99%। এবং ওই সময় যেটা আপনি বলবেন সেইটা কবুল হবে। আর আপনি রাত 9টা, 10টা, 12টার দিকে যখন বলবেন তখন শয়তান আসি কবে যে হবে হবে, ঘুম আপনার ঠিকভাবে হবে না, এবং আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে যাবেন। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ, তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা? তাড়াতাড়ি। তাড়াতাড়ি ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই, তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না? চাবি খুলে আল্লাহর কাছে যেটা চাবো সেইটা সফল হওয়ার সম্ভাবনা 90 থেকে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আর লাস্ট মেসেজ, যে কোনো বাচ্চা অসাধারণ হবে যদি সে ভালো কাজ করে। ভালো কাজ করলে ব্রেইন যে আছে, ব্রেইনটা হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং দেখা যাবে সেই সন্তানটা সামনে অসাধারণভাবে আগায় যাবে। আর বাবা মাকে বলি, যারা আপনার সন্তানদের কাছ থেকে ভালো কিছু চান, আপনি আপনার আব্বা আম্মার সাথে সেইটা করেন, আপনার সন্তান ওইটাই দেখবে এবং আপনাকে ফলো করে আপনার জীবনটা অসাধারণ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।